তাই তো আজ আমার প্রেমময়ী রাধারানী বাদিনীর ঘরে বসে থেকে জগৎজীবকে শিক্ষা দিয়ে দিলেন, ওরে জীব, বাদিনীর ঘরে বসে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় আমাকে দেখে তোরা শিখে নে। আজ আমার গোবিন্দ যেই না বাঁশি বাজালেন, মা কি করলেন? মা যোগমায়াকে স্মরণ করে আজ সুবল সখাকে সাথে করে নিয়ে তিনি আমার বাঁশি বাজাচ্ছেন। মহাজন বললেন, দেখো দেখো আজ কি করছে? খেলা রসে ছিল কানা সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে। ওই না খেলা রসে, দেখো খেলা রসে ছিল কানাই সুবলের সনে। হেন কালে রাধা পড়ে গেল মনে, ওই না হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বংশ সঙ্গে গণের দিয়া রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ ওই হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো বলে রাধে, একবার দেখা দাও গো বলে রাধে। একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে। আর বিরহ সইতে নারী একবার দেখা দাও গো রাধে। আর বিরহ সইতে নারে একবার দেখা দাও গো রাধে। রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া। রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার বাঁশি বাজালেন, আর যেই না গোবিন্দ বাঁশি বাজালেন শুনলেন কে? শ্রীমতী রাধারানী। শুধু কি রাধারানী একা শুনেছে বাবা? বাঁশির ধ্বনি শ্রবণ করলেন আরো কারা? কি বলছেন মহাজন? বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কিভাবে শুনছে? মাতা যশোমতী শোনে, ননীদে মাননী, ননীরে মাননী, আর নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি। এই তো বাধানি। সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যায়, চলে গোঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি ঘাটে সরা। ও গো রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে সুরা। শ্রীমতী রাধারানী যেই না শুনেছে আর দেরি না করে প্রেমময়ী রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে বলছে, সখীরে ওই দেখ বাজলো বধুর বাঁশি, এখন আমি কেমন করে বাদিনীকে আড়াল করে যাব? এদিকে গোবিন্দ দেরি না করে কি করেছে? যোগমায়াকে স্মরণ করলেন। বলছে, কানাই তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর, মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। মা যোগমায়া যোগেশ্বরী। যেই না মা যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়াকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে ছুটে এলেন। কেন? যোগাযোগ ঘটান তো তিনি। এই যোগমায়াকে মা, এই যোগমায়া হচ্ছেন কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর বহিরঙ্গ শক্তিকে মহামায়া অর্থাৎ মা দুর্গা। আর যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি, যিনি যোগাযোগ ঘটন লীলার সহায়কারিণী। তা যোগমায়াকে স্মরণ করেই গোবিন্দ লীলা করেন। আজও কিন্তু সেই যোগমায়াকে স্মরণ করছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তা যেই না যোগমায়াকে স্মরণ করেছে, মা যোগমায়া ছুটে এসেছেন গোবিন্দের নিকটে, এসে বলছেন, হে গোবিন্দ তুমি কেন স্মরণ করেছো? আমি রাধারানীকে দেখতে চাই। বেশ ঠিক আছে। গোবিন্দ আমার ধীরে ধীরে কি করলেন? মা যোগমায়া তিনি বললেন যে, হে গোবিন্দ তুমি যদি রাধারানীকে দেখতে চাও, একটা মঙ্গল ঘট স্থাপন করে তুমি দানি সেজে দাঁড়াও। মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি যাব জটিলা ভবনে, সেখান থেকে তাকে বাহির করে নিয়ে আসব। বেশ, এবার গোবিন্দ দাঁড়িয়ে আছে কেমন ভাবে? মা দানি সেজে দাঁড়িয়ে আছে, দান নেবে বলে। হ্যাঁ, দেখুন জগতে অনেক রকমের দান আছে, তার মধ্যে এই যে যত প্রকারের দান, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, এই দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? মনে করুন কেউ কাউকে খুশি হয়ে 500 টাকা 1000 টাকা দিল মদ্যপান করার জন্য, দেয় না অনেকে খুশি হয়ে? এটাও তো দান বাবা। আপনি দিচ্ছেন মানে আপনি দান করছেন, তাহলে এটাও দান। তা এই যে দান, একজন আরেকজনকে দিয়েছে খুশি হয়ে মদ্যপান করার জন্য দান করলেন, এ দান কিন্তু বৃথা। আর একটা দান কি? রাজসিক দান। সেটা কি? দেখা যাচ্ছে আমার অনেক টাকা আছে, আমি হরিবাসরে দান করলাম,
দান করার পরে যদি আমার ভিতরে অহংকার জন্মে যায়, আমি 1 লাখ টাকা ডোনেশন করলাম কি 2 লাখ টাকা ডোনেশন করলাম, কোনো না কোনো হরিবাসরে ডোনেশন করবার পর তার ভিতরে একটা অহংকার আসে কি না আমি এত টাকা দান করেছি, আমি এত কিছু দিয়েছি। তুমি কোথা থেকে দিলে, পেলে কোথা থেকে? তুমি পাওয়ার মালিক নও, তুমি কর্ম করেছো, তোমার কর্মে সন্তুষ্ট হয়ে ভগবান তোমাকে দিয়েছে, মালিক তিনি, তুমি মালিক নও। তুমি যার দেওয়া সম্পদ তাকে দিচ্ছ, বিনিময়ে তুমি ভগবানের আশীর্বাদ লাভ করছো। কিন্তু দেওয়ার সময় যদি তোমার ভিতরে অহংকার আসে যে আমি দিয়েছি, তাহলে দেওয়াটাই হবে, বিনিময়ে তুমি কিন্তু কোনো পুণ্য অর্জন করতে পারবে না। শূন্য, সবই শূন্য। যেখান থেকে নিয়েছো, যেখান থেকে পেয়েছো, সেখানেই দিচ্ছ, বিনিময়ে কোনো স্বীকৃতি তোমার লাভ হবে না যদি তোমার ভিতরে অহংকার এসে যায়। এটাকে বলা হয় রাজসিক দান। আর সাত্বিক দান কেমন বাবা? আপনার 10 টাকা আছে, 50 টাকা আছে, আপনি সেটুকুই দিন। ভিতরে অহংকার না রেখে শুধু এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করুন যে তুমি আমাকে যা দিয়েছো তার থেকে তোমায় যতটুকু দিলাম, এটুকু যেন তোমার সেবায় লাগে। তার পিছনে কিছু চাইলে হবে না। আমরা কিছু না দিলেই তার থেকে বেশি চেয়ে বসি, চাই না বাবা? দেখবেন অনেকে কি করে, টাকা ডোনেশন করে আর বলে কি যে আমার যদি একটা ভালো ঘর বাড়ি করতে পারি আমি তাহলে এত দেব। কেউ বলে যদি আমার ছেলে চাকরি পায় এত দেব, কেউ বলে আমার যদি একটা নাতি হয় এত দেব। এটা হচ্ছে চাওয়া। এই যে কোনো কিছু চাওয়ার বিনিময়ে যদি ভগবানকে দান করা হয়, এ দান কিন্তু বৃথা হয়ে যায়। হরিবল হরিবল। চাইবার কোনো প্রয়োজন নেই, না চাইতেই সব পাওয়া যায়। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। সুদামা সর্বদাই কৃষ্ণ নাম জপ করতেন, জীবনে কোনোদিন কিছু চাইনি, না চাইতেই সব সুখ পেয়েছিলেন সুদামা। চাইবার কি বা দরকার? না চাইতে সব পাওয়া যায়। তিনি তো সবই দেখছেন, তার চোখের ফাঁকি আমরা দিতে পারবো? আমি অপরাধ করলেও তিনি দেখতে পান, আমি ভালো কাজ করলেও তিনি দেখতে পান। তাহলে তোমার ভয় কিসের? তুমি সঠিক পথে চলো, তোমাকে দেওয়ার মালিক সেজন। না চাইতেই তুমি সব পাবে যদি শুদ্ধ ভক্তি তোমার মধ্যে থাকে। নেতাই গৌর হরিবল হরিবল। তাই আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে দান নেবে বলে, আর যোগমায়া তিনি যাচ্ছেন যোগাযোগ করাবে বলে। বড়িমা সেজে ভালো করে ঘোমটা টেনে, ওই যে আমার বড়িমা কোথায় যাচ্ছে একটু দেখুন তো, ডেকে দিন আমার দিকে একটু তাকাতে বলুন। ও মা আমার দিকে। আপনাকে কি জটিলার ভবনে এই যে যাবটে যাচ্ছেন? যান, রাধারানীকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে। তোরা কি বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি না, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি না, ও পাড়ার গোয়ালিনীরা। ওই দুধে দুগ্ধ ঘিত ঘোলে, ওই নদী দুগ্ধ ঘিত ঘোলে, দুধে দুগ্ধ ঘিত ঘোলে সাজাবো পশুরা। তোরা বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি মানে তোরা কেউ বিকিকিনি করতে যাবি। ডাকতে ডাকতে যাচ্ছে কোথায়? যেখানে বাবা উদ্দেশ্য, জটিলা ভবনে। এখন জটিলা ভবনে যেই না গেছে, বড়িমায় ডাক দিচ্ছে, জটিলে এই কি হলো? আই কুটিলে, এ কে রে? তোরা কেউ আছিস ঘরে? কুটিলা মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, আমাদের নাম ধরে ডাকছে। হ্যাঁ, এই গোটা বৃন্দাবনে সবাই জানে আমি সতী রমণী, কিন্তু নাম ধরে ডাকে এত বড় সাহস কার? সম্মান দিতে হয় জানে না? যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান করতে হয়। ছি 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 ছি, লাজের ঘাটে কি মুখ ধোয়নি? আমার নাম কুটিলা, এত বড় সাহস যে আমাদের নাম ধরে ডাকে। প্রচন্ড রেগে গেছে বাবা। রেগে গিয়ে কুটিলা যাচ্ছে দরজা খুলতে। এখানে একটু জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়?
ওমা কুটিলা শুধু বৃন্দাবনে নয়, সব জায়গায় পাওয়া যায়, তাই না? হরি বল। অবশ্যই এখানে নেই, আমি এখানে একদমই বলতে পারবো না। কুটিলমতি যার, যার কুটিলমতি হয়, যে অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। এখন কুটিলার প্রচন্ড রাগ যে আমার নাম ধরে ডেকেছে, তা কুটিলা কি করেছে, ছুটে গিয়ে আজ হাতে নাতে উচিত শিক্ষা দেবে বলে দরজাটা খুলেছে। খুলে দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমা। বুড়িমাও তো কম যায় না, সেও বলে উঠলেন, বলি ও কুটিলে, সেদিন তোকে জন্ম হতে দেখলাম, এত মান হলো কবে তোর? হ্যাঁ, আমাকে চিনিস তুই? আমি কে জানিস? এই বৃন্দাবনে যখন কেউ ছিল না আমি ছিলাম তখন, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবোই আমি। আমাকে চিনিস নাকি? চিনিস না, কি করে চিনবি? সেদিন তোকে হতে দেখলাম, কেন এত মান হয়েছে তোরা? বলি ঘরে কি মা আছে? এদিকে জটিলা চিন্তা করছে, আমার মেয়ে তো স্বভাব ভালো না, কি জানি বাবা কে আবার এলো, তাকে তার সঙ্গে যদি আবার ঝগড়া টগড়া শুরু হয়ে যায় বিপদ। তারপর কুটিলা দরজা খুলতে গেছে, আর জটিলা মেয়ের প্রতি কোনো ভরসা নেই বাবা, তাই লাঠিটা হাতে নিয়ে তিনি খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে। এক পা দু পা করে গিয়ে দেখছে কি যে মেয়ের সঙ্গে বুড়িমাই কথা বলছে। তাই না দেখে জটিলা বলে উঠলেন, ছি 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 ছি। বলি এই কুটিলে, ছি 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 ছি, বলি লাজ লজ্জা আছে কিছু তোর? বয়স্ক মা, বৃদ্ধা মা, তিনি বাইরে দাঁড়িয়ে আছেন আর তুই তার সাথে কথা বলছিস? আর বাবা তাকে ভিতরে নিয়ে আয়, তাকে বসতে দে। মা গো মা, আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি, তুমি কিছু মনে করো না মা, তুমি ভিতরে এসো। এসো মা এসো। কি করব বলো, আমার মেয়ে তো পেটের মেয়ে, ফেলে দেওয়ার তো জিনিস নয়, অন্য কেউ হলে না হয় বাড়ি থেকে বের করে দিতাম, পেটের মেয়ে ফেলে দেবো কোথায়? কিচ্ছু করার নেই মা, দুদিনও হয়নি গো, সংসারে গিয়ে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে, ওর বয়সটাই শুধু হয়েছে গো মা, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি, তুমি কিছু মনে করো না মা, তুমি ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে এসে বলছে, হ্যাঁ রে ও জটিলে, বাবা বলি ও জটিলে, বয়স তো তোর কম হয়নি, কেমন আছিস? তা তোর মরণ হবে কবে রে? যাকে যা, শোন, হ্যাঁ রে শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? একটা ভালো খবর পেয়েছি, ওই মথুরার হাটে নাকি কংস মহারাজ ঘিয়ের দরে ঘোল বিক্রয় করছে। মহারাজের ওই যে হাট, ওই মথুরার হাট, ওই হাটে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা আমি তো হাটে যাব, ভাবলাম পথে যাওয়ার কালে তোদের বাড়িতে একটু ঘুরে যাই, যদি তোরা কেউ যাস। বলি যাবি নাকি রে? বুঝেছি বুঝেছি রে বুঝেছি, আজ না হয় বড় লোক হয়েছিস, তাই জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস। কথায় আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। ওরে জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে, জাত ব্যবসা ছাড়তে নেই। হ্যাঁ শোন, আজ যেমন বড় লোক, কাল যদি গরিব হয়ে যাস, কি রে? তাই বলি শোন, এমন ভাবে হেলায় সময় নষ্ট না করে, ওই যে দধি দুগ্ধ ঘৃত ঘোল আছে, এগুলো নিয়ে আমার সঙ্গে চল। কি? আরে তোকে যেতে কে বলছে? তুই কেন যাবি? তোর যে মেয়েটা আছে, এই যে সুন্দর দেখতে কুটিলে, ওকে পাঠিয়ে দে আমার সঙ্গে। হবে না? বলছে মা যা বলেছো বলেছো, আমার মেয়ে কুটিলের কথা আর বলো না। ও যদি হাটে যায়, সুন্দর হাটটা আর সুন্দর থাকবে না, একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সে কি কথা? শোনো তাহলে আমি বলি, আমার মেয়ের কথা তোমায় একটু বলি। আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশি লাগাই ঘুণ, মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। আমার মেয়ের এমন গুণ। আছে মা? এমন মেয়ে আছে নাকি আপনাদের ঘরে কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে? আছে? শুধু তাই নয়, আরো গুণ আছে আমার মেয়ে। কি গুণ জানিস? বলি ও মা শোন, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায়। আমার মেয়ের এমন গুণ, ও সে
এখন মেয়ের আমার গুণ। জলেতে আগুন লাগাতে পারে এমন মেয়ে কার আছে? ভাবতে পারছেন? জলে আগুন লাগাতে পারে, কেশের সেতু পার হতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। বাপ রে বাপ, তোর মেয়ের এত গুণ যখন তোর মেয়েকে দিয়ে বিকিকিনিটা হবে না। যাকে যাক, হ্যাঁ রে শোন, তাহলে এক কাজ কর, তোর ছেলেকে হাটে পাঠিয়ে দে। হ্যাঁ, হবে না কেন? সারাদিন মায়ের পূজা ছাড়া সে আর কিছু জানে না। হ্যাঁ রে, বুঝেছি বুঝেছি, তোরা হাটে যেতে চাইছিস না, মনে মনে চিন্তা করছি, আমিও তো মনে মনে চাই তোরা যাতে কেউ হাটে যেতে না পারিস, কারণ আমার উদ্দেশ্য তো অন্য কিছু। যাকে যাক, বলি শোন, বলি ও জটিলে শোন, বলছি কি, সবার কথা জানতে জানতে আমার নাতনির কথাটাই জানা হলো না। বলি আমার নাতনিটা কেমন আছে তোর বাড়িতে? ভালো আছে? রাধারানী কিন্তু সম্পর্কে নাতনি হয়, মানে রাধারানীর মায়ের মা হচ্ছে যোগমায়া। হ্যাঁ, তা বলছি নাতনিটা ভালো আছে? তা আমার নাতনিটাকে তোর বাড়ির বৌমা করে এনেছিস, এই কুড়ে ঘরে রেখেছিস? আরে বাবা, এমন কুড়ে ঘরে তো আমার নাতনি থাকতে পারবে না রে, জানিস না সে বৃষভানু রাজার কন্যা। হ্যাঁ, বলি শোন, সংসারে কাজকর্ম করে তো, রান্না বান্না করে, কথা টথা শোনে, আবার কিন্তু কি? আরে আমার নাতনির কোন দিকটা খারাপ? দেখতে সুন্দর, কথাবার্তা শোনে, কাজকর্ম করে, রান্না করে, তাহলে আবার খারাপ কোথায় দেখলি রে? হ্যাঁ, ঠিক করে বল তো দেখি, কিসের সুযোগ? হ্যাঁ, মানে ও এই ব্যাপার। আরে দূর, এতদিনে তোরা দুইজনে পারলি না আমার নাতনির কাছ থেকে ওই 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 রোগটা ছাড়াতে। হ্যাঁ, বলি শোন, এতদিন যদি নাতনি আমার কাছে থাকতো না, কবে আমি সারিয়ে দিতাম। যাকে যাক, তুই যখন পারলি না, এক কাজ কর, দাঁড়া একটু দাঁড়া। বলি ও রাজনন্দিনী, দেখেছেন কেমন কথা শোনে, ডাকলেই চলে এসেছে। দেখি 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 আমার নাতনিটা কেমন আছে। বাবা, মুখটা একেবারে শুকিয়ে কালো হয়ে গেছে, সারাদিন প্রচুর খাটতে হয় তো। বলি শোন না, বলি কি, ওই তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাবার আগে ওই পথে যেতে যেতে একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস। হ্যাঁ, ছি 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 ছি। বলি ও নাতনি, লজ্জার ব্যাপার। শোন, আজ আমার সঙ্গে তোকে হাটে নিয়ে যাব, তুই তোর শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দে, এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা তাকাবি। নে কথা দে। আমি মায়ের কথা ছুঁয়ে দিচ্ছি, পা ছুঁয়ে কথা দিচ্ছি। মা, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। ও ননদি, তুমি চোখ দিয়ে দেখবে, আমি কোনো দিকে তাকাবো না, সোজা যাব, আর বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। মা, আচ্ছা, শ্রীমতী রাধারানী কি বলছে? আজ আমার রাধারানী বলেছেন, বড়িমা, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আজ আমি আর কোনো দিকে চাইব না, এদিক ওদিক চাইব না। আজ আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিকে ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, বাঁকা পেলে দাঁড়াবো, আমি এদিক ওদিক চাহিব না, পেলে দাঁড়াবো, আমি এদিক ওদিক চাহিব না, একবারে চাহিব, একদিকে চাহিব,
এদিক ওদিক কোন দিকে তাকাতো কদম গাছের ডালে গোবিন্দ আছে কিনা, কিন্তু আজকে তো গোবিন্দ পথের ধারে দানি সেজে দাঁড়িয়েছে। তাই বলছে আজ আর এদিক ওদিক চাইবো না, একদিকে চাইবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, মানে তাই গৌর হরিবোল হরিবোল। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে আমার বৌমা, যা বলেছি তাই করছে, যাক তাহলে আর দেরি কেন। বলি ও বুড়িমা তাড়াতাড়ি করে গুছিয়ে নাও, কেমন আজ আমার শ্রীমতী রাধারানী বলিছে বুড়িমায় এসো এসো তুমি আমার ঘরে। আর যখন এসেছো তুমি, আজ দুটো মনের কথা তোমায় বলবো, যেন কথা দাও কাউকে বলবে না। দেখুন মা শ্রীমতী কেমন বাদিনীর ঘরে বাস করে। প্রত্যেকটা পদ একটু মন দিয়ে শুনবেন, পদাবলী ছাড়া তো আর লীলা হয় না। তো পদের প্রত্যেকটা কথার মধ্যে ডুব দেবেন। কি বলছে রাধারানী? কথা শোনো বুড়িমা কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। শোনো ওই কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা করে না কহবি, শপথ আমার দেখাবি সচাদ মুখ। কথা করে না কহবি, ওই না শপথ আমার দেখাবি সচাদ মুখ। বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দীঘল শ্বাস। আবার কি কহব বিশেষ, আঙ্গিনা বিদেশ না পদি নিলাম বা। আমি কি কহবি সে আঙ্গিনা বিদে না পড়িলাম বা। অগবড়িমা নীল বসন আমায় পড়িতে দেয় না, গগনে পানি চাইতে মানা। কৃষ্ণ নামের ক পর্যন্ত বলিতে মানা। একবার দেখুন মা কত লাঞ্ছনা গঞ্জনা। শুধু তাই নয় বুড়িমা, যদি আমি সুন্দর করি বেনি বাঁধি, পাপ ননদিনী ছুটে এসে বলে অরে কলঙ্কিনী, এত সুন্দর বেনি বেঁধেছিস, তবে কি বেনির মাঝে বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস? আমার বেনি খুলে দেয়। নয়নে কাজল পরিতে মানা, ওই গগনে পানে চাইতে মানা। তাই আমি কি করি জানো, এই জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিই, আর যখন ধোয়া বাহির হয় সেই ধোয়ার ছলে বসে কাঁদি। শুধু তাই নয়, কালার ভরমে জলদ নাহেরি না যায় যমুনা তটে। ওই না কালার ভরমে জলদ নাহেরি না যায় যমুনার তটে। ওই পাড়ায় পাড়ায় সবে কানাকানি, মরি প্রতিবাদী রটে। ওই না পাড়ায় পাড়ায় সবাই করে কানাকানি, মোর পরিবারে রটে। অগবড়ি মাই শুধু কি আমার পরিবার আমায় গালি দেয়, এই পাড়া পড়শি আমা পানে অঙ্গলি হেলন করে, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। শুধু ঘরের জ্বালা নয়, বাইরেরও জ্বালা। কিন্তু বড়িমা, আজ আমি মনে মনে ভেবেছি। কি ভেবেছিস? আজ আমি মনে মনে ভেবেছি যারা আমার নিন্দা করে আমি তাদের অভিশাপ দেব।
যেই না বলেছে সখীরা বলছে ছি ছি রায়, এ তোর কেমন কথা? তুই অভিশাপ দিবি কেন? তোর মুখে শোভা পায় না, তুই অভিশাপ দিস না। না, এই যে তোরা বারণ করছিস না, এবার আমি হর্ষই যোগ করে দিলাম, অভিশাপ দেবই। আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা হরি বল হরি বল। আমার মতো হবে সে। বলে আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে, আর কহিলাম এই বৃন্দাবনে বসে। কহিলাম বৃন্দাবনে বসে। এবার আপনারাই বলুন, এটা কি অভিশাপ হলো না আশীর্বাদ হলো? বললো আমার কথা কবে যে আমার মতো হবে সে, তাহলে কি অভিশাপ না আশীর্বাদ? কি হলো? তাহলে একবার জয় হয়ে যাক, বলি রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি। যেই না জয় দিয়েছে সখীরা, রাধা রানী বলছে কি রে, হ্যাঁ রে, তোরা না অভিশাপ দিতে বারণ করেছিলি, তাহলে আমি অভিশাপ দেবার পর তোরা আবার আমার জয় দিচ্ছিস কেন? হ্যাঁ, জয় দিচ্ছিস কেন? সখীরা বলে উঠলেন, ও রাধে, তুই যে অভিশাপ দিয়েছিস সে তো অভিশাপ নয়, সে তো আশীর্বাদ। এই যে তুই বললি আমার কথা কবে যে আমার মতো হবে সে, তার মানে তোর মতো সে হবে যে তোর কথা বলবে। অর্থাৎ তুই গোবিন্দকে কাছে পাস, সেও গোবিন্দকে কাছে পাবে। তুই নিজে হাতে ভগবানের সেবা দিস, সেও সেবা দিতে পারবে। তুই তাকে নিজের হাতে সাজাস, সেও সাজাবে। বলি রাধে, এটা তো আর অভিশাপ হলো না, এটা তো আশীর্বাদ হয়ে গেল। হ্যাঁ, তুই যেমন সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে কাঁদিস, তাহলে সেও কি করবে? কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে। পথে পথে কেঁদে বেড়াবে, কৃষ্ণ 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 বলবে। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলবে। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলবে, হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলবে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। রাধে রাধে। শ্রীমতী রাধা রানী বড়িমায়ের কাছে দুঃখ করছে, বড়িমাই বলছে আর দুঃখ করে লাভ নেই, চলো রাধে, পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে, শিগগিরই পসরা সাজিয়ে নাও, এক্ষুনি যেতে হবে। রাধা রানী এবার আমার পসরা সাজাচ্ছেন, কেমন ভাবে সাজাচ্ছে দর্শন করুন। মহানাম মুরলী রবে, মোহন মুরলী রবে। মোহন মুরলী রবে, আকুল দিল সবে। পরিচিত ধরনে না যা আয় রে। চলো চলো বড়িমাই মথুরা রবিকে যান, চলো চলো বড়িমাই মথুরা রবিকে যায়। দান ছলে ভেটিব কানা, আর দান ছলে ভেটিব কানায়। আনন্দে কুলচিত অঙ্গে ভেল পুলকিত, আনন্দে পুলকিত অন্ধ বেল কুলচিত, আনন্দে পুলকিত অঙ্গে ভেল পুলকিত। দাসী শ্রী করে ঝলমল, আনন্দে কুলচিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে পথে দাঁড়িয়ে। ওই দেখো শুনিয়া গোবিন্দ পথে দাঁড়িয়ে। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা ভরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা ভরি। সারি সারি পসরায় পরে, সাজাই সারি সারি পসরার উপরে।
পসরা সাজিয়েছে বাবা, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেত্র ফালি, দাসী শিরে করে ঝলমল। যখন কিনা সুন্দর করে পসরা সাজিয়ে ঘর থেকে পা বাহির করেছে, এমন সময় পিছন থেকে ডাক দিলেন আর একজন। ডাক দিচ্ছেন কে? শাশুড়ি জটিলা বড়িমাইকে ডাকছে, বলি মা, মা একটু এদিকে এসো, এদিকে এসো। ও মা, এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে, এদিকে এসো। যেই না ডাক দিয়েছে, বড়িমাই মনে মনে চিন্তা করছে, কি জানি বাবা, যাচ্ছি তো গোবিন্দ দর্শনে, জটিলাকে সেটা জানতে পারলো? হ্যাঁ, যদি জানতে পারে, ধরা যদি পড়ে যায়, তাহলে তো বিপদ, আমার প্রতি বিশ্বাসটুকু আর থাকবে না। এখন কি করা যায়? ডাকছে যখন, যেই দেখি কি বলে, কাছে এসেছে, কি রে জটিলে, এই ডাকছিস কেন? ও মা শোনো না, একটা কথা, তোমাকে একটা কথা শুনিয়ে রাখি, শোনো না মা, যাচ্ছ যখন, আমার বৌমা তো আগে কখনো যায়নি, এই প্রথম যাচ্ছে হাটে, তাই মা গো, বলি কি, ওই যে নামে আমার বৌমা পাগলিনী হয়ে যায়, হ্যাঁ, যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, নামে বউ পাগলিনী তার নামটি করো না। দাঁড়া 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 দাঁড়া, বড়ি মায়ের কি আর বুঝতে বাকি আছে বাবা? কার নাম করতে বারণ করছে, কিন্তু তথাপিও বড়ি মাই ছাড়ছে না। কেন? তার মনে ইচ্ছা জটিলার মুখ থেকে কৃষ্ণ নাম শুনবে, তারপরে হাটে যাবে। তাই আজ তিনিও ঠিক, মানে যেমন জটিলা তেমন বড়ি মাই, বড়ি মাইও ঠিক চতুরতা করে বলছে, হ্যাঁ রে, এই কার নাম করতে বলছিস রে? শোন জটিলে, যা বলবি সোজাসুজি বল, কার নাম করতে বারণ করছিস? গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, তুই শ্রীরামের কথা বলছিস? শ্রীরামের কথা? তাহলে কার কথা? একটু এত হেয়ালি না করে সোজাসুজি বললেই তো হয়, কার কথা বলতে বারণ করছিস? ননি চুরি করে খাই তার নামটি করো না, ওই ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খাই তার নামটি করো না। ও বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝেছি। তুই ওই মধুমঙ্গলের কথা বলছিস? বড়িমায়ও তো কম যায় না, সবই বুঝেও না বোঝার ভান করে আছে। এই শোন জটিলে, সবে মাত্র যাত্রা করেছি, এত হিয়ালের কি আছে? বল তো দেখি কার কথা বলছিস? এবার কিন্তু সত্যি সত্যি চলে যাব, বল কার কথা বলছিস? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ও কৃষ্ণ, দেখেছেন তো, এত সময় বলছিল না, যেই না বড়িমাই বলেছে কৃষ্ণ, তারাও কিন্তু ঝোঁকে ঝোঁকে বলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়িমাই মনে মনে ভাবছে, বলবি না মানে বলতে তো তোদের হবেই, যাকে যাক কৃষ্ণ। আরে ধুর, ওর কথা কেন বলবো? ওর কি খায় না ওর পরি? হ্যাঁ, আরে বাবা, তোদের যে কুলদেবী আছে না শ্যামা মা, আমরা তো ওর নামই জপ করি রে। ও মা গো মা, আমি তো সেই কথাই বলছিলাম, বৌমা যেন শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যায়। এখন বলুন দেখি বাবা, জীবনে কখনো শ্যামা মায়ের নাম করেনি রাধারানী, কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না, কি করে গাইবে সে তো আর এক চিন্তা। এখন বড়িমায় বলছে, ধুর, এর আবার পুরনো কথা কি নতুন কথা কি, আমরা তো শ্যামা মায়ের নামই করি, তোর অত চিন্তা করতে হবে না। এখন বউকে বলছে, হ্যাঁ রে, এই নাতনি, কুলদেবী শ্যামা মা, তার নাম গাইতে গাইতে চল, তোর যাত্রা শুভ হবে। এবার শ্রীমতী রাধারানী শ্যামা মায়ের নাম করছে। মা কেমন ভাবে গাইছে, এক কথাতে দুটো কাজ হয়ে যাচ্ছে। কি বলছে? শ্যামা মার, শ্যামা মার, কথাটা ভালো করে বুঝবেন, হ্যাঁ, কথার মধ্যে ঢুকতেন বুঝতে পারবেন। শ্যাম আমার, শ্যাম আমার নাম। বড়িমাই মনে মনে আহা, জটিলা ভাবছে, এই না হলে কি আমার বৌমা, যা বলেছি
তাই গাইছে শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামা শ্যামামার নাম ও শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম বলো শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম শ্যামামার 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 নাম শ্যামামার 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 নাম শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম বলো শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম শ্যামামার শ্যামামার তাই দূর হইব আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম বলো শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম শ্যামামার 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 নাম আমি শ্যামের শ্যামামার শ্যামামার নাম জয় রাধে রাধে শ্যামামায়ের নাম করতে করতে যাচ্ছে রাধারানী আর সখীরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে আমরা সবাই মিলে একবার গাইব আহা বৃন্দাবনের পথে পথে আমরা গাইব রাধে রাধে না ওই না বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধারানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কাম রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে নাম আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধে রাধে শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যামেলে রায়ের প্রেমে আছে শ্যাম বাধা রায় প্রেমে আছে শ্যাম বাধা বলে সারা ব্রজ বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না ওই না বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে আজ নিশি রাতে নিধুবনে আজ লীলা প্রতিক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের এই পশু পাখি বৃন্দাবনের ওই পশু পাখি ওই বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তার আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না 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 দাঁড়াও সুন্দরীগণ কে বললো কথাটা পথে যিনি দাঁড়িয়ে আছেন গোবিন্দ
সবাইকে আসতে দেখে গোবিন্দ দুবাহু প্রসার করে দাঁড়ালেন। হে সুন্দরীগণ, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে, আজ কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে, কিসের পসরা দাসী, কিসের পশরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পছরা দাসী রই, মাথা রয় পহরে রে, ওই মাথা রয় পরে রে, ওই মাথা রয় পরে রে, ওই মাথা রয় পরে রে। জানো নাকি এই পথে আমি মহাদানী। এই যে অসুন্দরীগণ, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা দাসীর মাথার ওই উপর। কটা প্রশ্ন করলো মা? কোথায় তোমার ঘর, যাচ্ছ কোথায়, মাথায় ওগুলো কি? যেই না প্রশ্ন করেছে সখীরা বলছে, আরে আরে তোমাকে কেন এত প্রশ্নের উত্তর দেবো শ্যামনগর, তুমি কে হে? এইভাবে পথের মাঝে দাঁড়িয়ে আমাদের যাত্রাকালে বাধা দিলে আবার এত প্রশ্ন করছো, তোমাকে কেন উত্তর দেব? আরে আগে বলো তোমরা যাচ্ছ কোথায়? আমরা মথুরার হাটে যাচ্ছি, মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার জন্য। দাঁড়াও 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 দাঁড়াও, প্রতিনিয়ত মথুরার হাটে বিক্রি কিনি করো, কিন্তু কংসের দ্বারে যে কর দিতে হয় সেটা কি জানো না? শুনে রাখো, কংস মহারাজ আমাকে কর নিতে এখানে নিযুক্ত করেছে, যেই যাক না কেন তাকে কর দিয়ে যেতে হবে। আরে তোমাকে নিযুক্ত করেছে, তুমি কে? আমি? শোনো তাহলে, ঘাটেরও ঘাটিয়াল আমি। কি বলছে মা কথাটা? ঘাটেরও ঘাটুয়াল আমি, এই ঘাটের মাঝি আমি, যে পথেই যাও না কেন আমার ঘাট দিয়ে পার হতে হবে। ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী, ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী, ঘাটের ঘাটিয়াল আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, তোমাকে দান দিয়ে যেতে হবে। শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী,